এসআইআর ইস্যু নিয়ে ক্রমশই সুর চড়াচ্ছেন বিরোধী সাংসদরা। তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে একেবারে পরিষ্কার জানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিরোধী সাংসদদের এই আন্দোলন, এই বিক্ষোভ চলবে। একেবারে চড়া এই হুঁশিয়ারি বিরোধী সাংসদদের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, পুলিশের সঙ্গে সাংসদদের রীতিমতো ধস্তাধস্তি। उनके पिट्टू नाच रहे हैं, रोक दिए तो तुम अपने ताकत पे नहीं ना, पुलिस के बल पे रोक रहे हो। बेटा आवाज तो बुलंद रहेगी, तुम कहीं भी रोक दो हमारी आवाज हम बुलंद। অর্থাৎ কোনোভাবেই তাদের দমানো যাবে না। একের পর এক বিরোধী সাংসদদের বক্তব্য আমাদের সামনে আসছে এবং প্রত্যেকেরই মুখে একই কথা যে কোনোভাবেই পুলিশ দিয়ে, ব্যারিকেড দিয়ে তাদের আটকানো যাবে না। তাদের যে প্রতিবাদ কর্মসূচি তা দিল্লির রাজপথে ঠিক যেভাবে আঁচ ছড়িয়েছে, সেই প্রতিবাদ কর্মসূচি চলবেই যতক্ষণ না পর্যন্ত এসআইআর নিয়ে তারা কোনো স্পষ্ট বক্তব্য কমিশনের তরফ থেকে পাচ্ছেন। এবং आयोग के लिए सीधा था और स्पष्ट तरीके से मैंने कहा था, लिखा था खत में कि सभी विपक्ष के सांसद शांतिपूर्वक मार्च कर रहे हैं पार्लियामेंट हाउस से लेकर निर्वाचन सदन तक, और सामूहिक तरीके से सारे सांसद इलेक्शन कमीशन को एक दस्तावेज पेश करना चाहते हैं एसआईआर को लेकर। यही हमारी मांग थी। और मैंने कल शाम को, कल दोपहर को चुनाव आयोग को ये खत लिखा था। अफसोस की बात है कि चुनाव आयोग जो अभी चुनाव आयोग बन गया है उस खत का जवाब नहीं देती है और अभी कहती है कि सिर्फ 30 सांसद आ सकते हैं। हमारी मांग थी कि सारे विपक्ष के सांसद सामूहिक ढंग से उनको एक दस्तावेज पेश करें। अभी हमें यहीं रोका गया है, निर्वाचन सदन तक हमें चलने नहीं दी जा रही है। तो ये तो यही तो पार्लियामेंट के सामने, संसद के सामने संसद की हत्या हो रही है। तो बस है मोहित भाई थोड़ा आगे आ जाओ, नहीं रास्ता कर दो तो हम करेंगे। বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছেন, ধর্ণা আন্দোলন যাকে বলে। এসআইআর এর প্রতিবাদে পথে বিরোধী সাংসদরা। আজ নির্বাচন কমিশন যাওয়ার তাদের পরিকল্পনা ছিল। সেই কর্মসূচিতেই যাত্রা শুরু হয় পদযাত্রা সাংসদদের। আর তার কিছুক্ষণের মধ্যেই, সামান্য কিছুটা এগোনোর পরেই তাদের পথ আটকে দেয় ব্যারিকেড করে পার্লামেন্ট থেকে পুলিশ। এবং তারপরে পুলিশের সঙ্গে বিরোধী সাংসদদের একেবারে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। फोटो क्या कन्वे करना चाह रहे हैं, ये देखिए यही कन्वे कर रहे हैं। चोरी बंद करो। हम चाहते हैं कि चुनाव आयोग जागे और इस बात को एक्सेप्ट करे कि जिस तरह वोटों की डकैती लगातार हो रही है और जिस तरह सभी उपचुनावों में और चुनावों में भी देखने को मिला है कि ये वोट प्रतिशत जो बड़ा है, कुंदरकी विधानसभा का हम अभी ले रहे हैं कि जहाँ 77% बीजेपी वोट मिल रहा है, तो ये आखिरकार 77% बीजेपी वोट पहुंचा कैसे, ये अपने आप में दर्शाता है कि चुनाव आयोग आंखें मूंद कर बैठा हुआ है। এই মুহূর্তে শুভদীপ সেই স্লোগানইও আমরা শুনতে পাচ্ছি। যখন সমাজবাদী পার্টির সাংসদরা তারা বক্তব্য রাখছিলেন তখন বাংলায় স্লোগান শোনা যাচ্ছিল। তৃণমূল কংগ্রেস সাংসদরা সেখানে উপস্থিত রয়েছেন। এই যে বিক্ষোভ কর্মসূচি, সেখানে বিরোধী সাংসদদের সঙ্গে তাদের হাতে যেমন বাংলায় লেখা প্ল্যাকার্ড রয়েছে শুভদীপ, তেমন স্লোগানও তারা এই মুহূর্তে দিল্লির রাজপথে চালাচ্ছেন, মাতৃভাষা বাংলাতে। সাংসদরা বাংলায় প্রতিবাদ জানাচ্ছেন, স্লোগানিং করছেন, বাংলায় প্ল্যাকার্ড রয়েছে। এরকমই আরো বেশ কিছু আঞ্চলিক ভাষাতেও রয়েছে প্ল্যাকার্ড, স্লোগানিং চলছে বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও একাধিক রাজনৈতিক দলের তরফে। দেখছেন আপনারা বাংলায় এভাবেই ফেস্টুন, প্ল্যাকার্ড, চুপি চুপি ভোটের কারচুপি। তৃণমূল সাংসদ সায়নী ঘোষ তাকে দেখতে পাওয়া যাচ্ছে এবং
আরো একাধিক তৃণমূল সাংসদের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। কীর্তি আজাদ, অরূপ চক্রবর্তীরা রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদরা একজোট হয়ে স্লোগানিং করছেন এবং সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। সংসদ চত্বর এই মুহূর্তে উত্তপ্ত। এই মুহূর্তে সংসদের ছবি আপনারা দেখছেন। একের পর এক তৃণমূল সাংসদরা তারা প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তাতে লেখা বাংলায় একাধিক বার্তা। নির্বাচন কমিশনের এই সাম্প্রতিক সমীক্ষা, বিশেষ সমীক্ষা SIR, তারই প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ। কমিশনকে ব্যবহার করছে বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে অভিযোগ। তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের আর তারই প্রতিবাদ জানিয়েই এই মুহূর্তে বিক্ষোভ আন্দোলনে সামিল তারা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয়াঙ্কা গান্ধী তিনি এই মুহূর্তে বসে রয়েছেন, অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন এই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধী। তার ছবি যেমন আমরা দেখতে পাচ্ছি, তেমনই তৃণমূল কংগ্রেস সাংসদদেরও দেখা যাচ্ছে একই ফ্রেমে। সায়নী ঘোষ, সুস্মিতা দেব, তাদেরও আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি সংসদ চত্বরেই বিরোধী মহিলা সাংসদরা তারা এক জায়গায় বসে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। একদিকে যেমন তাদের হাতে বিভিন্ন আঞ্চলিক ভাষায় লেখা ফেস্টুন, ব্যানার রয়েছে, অন্যদিকে পুলিশের নিরাপত্তাটাও কিন্তু একেবারে আঁটসাঁট হচ্ছে। যত সময় বাড়ছে পুলিশের সংখ্যাও যেন বাড়ছে। वापस लिए जाने चाहिए ये काम। देखिए, ये तो स्पष्ट हो गया राहुल जी के प्रेस कॉन्फ्रेंस के बाद कि पूरे देश के पैमाने पर वोट की चोरी हुई है और ये जो सरकार मोदी जी की सरकार बनी हुई है ये चोरी से बनी है। और इसी का विरोध करने के लिए हम लोग चुनाव आयोग तक जाएंगे। हम लोगों की बात नहीं सुनी जा रही है, पार्लियामेंट के अंदर नहीं सुनी जा रही है, पार्लियामेंट के बाहर नहीं सुनी जा रही है। ये लोकतंत्र के लिए बहुत ही चिंता का विषय है कि चोरी से सरकार बन रही है। वोट चोरी देश के साथ देशद्रोह है, ये देखिए। और इस देशद्रोह में जो दोषी हैं समेत चुनाव आयोग के मुख्यतम अधिकारियों के, उनको सजा मिलनी चाहिए, क्योंकि ये हमला आम व्यक्ति पर है, वन मैन वन वोट के प्रिंसिपल पर है। ये हमला हर उस व्यक्ति पर है जिसका प्रजातंत्र और वोट के अंदर विश्वास है। और इसका निर्णायक फैसला, ये मुहिम जो राहुल गांधी जी ने जिसकी शुरुआत की है, अब पूरे देश के लोग, सब राजनीतिक दल इससे जुड़ चुके हैं। जब तक दूध का दूध पानी का पानी नहीं होगा ये आंदोलन चलेगा। सांसद सामूहिक ढंग से उनको एक दस्तावेज पेश करें। अभी हमें यहीं रोका गया है, निर्वाचन सदन तक हमें चलने नहीं दी जा रही है। तो ये तो यहीं तो पार्लियामेंट के सामने, संसद के सामने संसद की हत्या हो रही है। Being stopped over here only the parliament seat, you are not being allowed to march towards the to ECI. Although the ECI is saying that we are agreed to meet you at 12 o'clock. A delegation of 30 MPs. So how do you see this? So look, for me the issue is very simple. Rahul ji has raised some serious questions. They deserve serious answers. The Election Commission, I believe, not only has a responsibility to the nation, but it has a responsibility to itself. That there should not be any doubts left in the minds of the public about this entire credibility of our elections. The elections matter to the whole country. And our democracy is too precious to be jeopardized by doubts about whether there is duplicate voting, whether there are multiple addresses, whether there are fake votes. All of this, and manipulation is the worst case scenario. But if there are doubts in people's minds, they should be addressed. There may be answers available to these questions, but those answers must be provided credibly. That is my only request, that the Election Commission should take the questions and address them, rather than insisting on formalities. Do you think some credibility has gone down of ECI because opposition is raising questions? They are not getting answers. Naturally, as long as there are doubts in the minds of people about the fairness of the elections, that is harming the credibility of the Election Commission. As long as those doubts are removed,
then the Election Commission's credibility can be regained. So the Election Commission's own interest lies in addressing these questions. উত্তপ্ত সংসদ চত্বর, বিরোধীদের বিক্ষোভ আন্দোলন, তারা মিছিল করার পরিকল্পনা করেছেন এবং মিছিল এগোচ্ছিল নির্বাচন সদনের উদ্দেশ্যে। যদিও কিছুদূর এগোতেই পথ আটকে দেয় পুলিশ। পার্লামেন্ট স্ট্রিটে ব্যারিকেড করে সাংসদদের পথ আটকে দিয়েছে পুলিশ এবং তারপরেই সেখানেই বিক্ষোভ আন্দোলন, উত্তাল বিরোধী সাংসদরা। পুলিশের সঙ্গে একাধিকবার বচসা হয়েছে, ব্যারিকেড টপকানোর চেষ্টা করেছেন সাংসদরা। মহিলা সাংসদদের একের পর এক মহিলা সাংসদরা তারা ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেছেন, যে ছবিও সামনে এসেছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ আরও একাধিক মহিলা সাংসদরা তারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন। আর এই মুহূর্তে প্রবল স্লোগানিং চলছে। নির্বাচন কমিশন, বিজেপি এবং এসআইআর এর বিরুদ্ধে স্লোগানিং। চুপি চুপি ভোটের কারচুপি, বাংলায় লেখা এই পোস্টার, ফ্লেক্স হাতে নিয়ে প্রতিবাদ তৃণমূল সাংসদদের, যে ছবি আপনারা দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।